কি কি মাছ পাওয়া যায় এখানে? মাছ ধরে এলো বাইকের মাথা বসিয়ে এলে ঘরে আজকে বিয়ে লেগে আর দেখাশোনা করে। আহারে, কোনগুলো শাক? না, এগুলো শাক আমরা কখনো খাইনি। নদী তীরের দুপুরের সৌন্দর্য এক অনন্য রূপে ধরা দেয়। তপ্ত রোদের প্রতিফলন নদীর জলে, চারপাশে নীরবতা, সবকিছু মিলে এক অন্যরকম অনুভূতি। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তৌসিফ আহমেদ। আজকে একটি নতুন জায়গায় চলে এসেছি, নতুন একটি নদীর তীরে। আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। মাছ পেয়েছেন? না, এখনো হয়নি। মাছ পাননি? বাহ, আপনি তো কত সুন্দর বসে মাছ ধরছেন এখানে। সময় কাটানি। কি কি মাছ পাওয়া যায় এখানে? মাছ ধরে এলো বাইকের মাথা বসিয়ে এলে। কি বসি এগুলো? বাইকের বসি। আচ্ছা, এগুলো দিয়ে মাছ ধরেন না? এই বসি দিয়ে এমনি জাল দিয়ে মাছ ধরেন না আপনি? জাল দিয়ে ধরেন না? বসি দিয়ে আর কি কি মাছ পাওয়া যায়? ট্যাংরা এগুলো পাওয়া যায় না? এই যে ঘাড়ুয়া মারুয়া গুলো পাওয়া যায়। ঘাড়ুয়া মাছ এগুলো পাওয়া যায়। মাছ কি করেন আপনি? খাওয়ার জন্য। আর কি বিক্রি করেন না? বাসায় নিয়ে যান না? বাসায় কে কে আছে আপনার পরিবারে? দুই ছেলে, এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। বিয়ে দিয়েছেন সবার? এক মেয়ে বিয়ে দিয়েছি। আচ্ছা, ছেলে তো আপনি কিভাবে আপনার সংসার চলছে? টুকটাক কাজ টাজ করি। টুকটাক কাজ করেন, এভাবেই চলছেন না? আপনি তো এই তো প্রকৃতির সাথে মিশে থাকেন সব সময়। আপনার বাসা নদীর ধারেই, সবসময় প্রকৃতি দেখেন। কেমন লাগে আপনার? নদী ছাড়া ফাঁকে আছে আমার বাসা। নদী থেকে পাশে ফাঁকে না? আচ্ছা, তাও তো এই যে সবসময় নদীর ধারেই আপনি বসে থাকেন, শ্বশুর এলাকা তো, প্রকৃতির সাথেই মিলেমিশে থাকেন। বাহ, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। নদীতে বড়শি দিয়ে মাছ ধরা প্রকৃতির এক অসাধারণ অভিজ্ঞতা। শান্ত নদীর ধারে বসে পাখির ডাক, বাতাসের মৃদু শব্দ আর পানির কলকল ধ্বনি মনকে প্রশান্ত করে তোলে। মাছ ধরার অপেক্ষার মধ্যে যে ধৈর্য আর আনন্দ লুকিয়ে থাকে তা হৃদয়কে আরও বেশি সতেজ করে। প্রকৃতির এই সান্নিধ্য যেন সব চিন্তা দূর করে মনকে ভালো করে দেয়। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার বাসা কোথায়? এখানে এখানে বাসা। বাসায় কে কে আছে পরিবারে? আপনার ছেলে মেয়ে কয়জন? বিয়ে দিয়েছেন সবার? ছেলে মেয়ে দেখাশোনা করে না? হ্যাঁ, আজকে বিয়ে লেগে আর দেখাশোনা করে। আহারে, এই ছেলে মেয়েকে যে এত কষ্ট করে বড় করেছেন, এত ত্যাগ স্বীকার করেছেন ছেলে মেয়ের জন্য, আজ এই ছেলে মেয়ে স্বার্থপর হয়ে গেল। আহারে, সবাই চাকরি করে, বউ বাচ্চা হয়েছে, বাবার খবর কেউ রাখে না। শুনে খুব খারাপ লাগলো। চাচা, চাচা খাওয়া দাওয়া করেছেন সকালে? দুপুরে কিছু খাননি? দুপুরে খাননি? আহারে, এ তো ঠান্ডা পড়ছে, আপনার শীতের কাপড় নাই? শীতের কাপড়ও নাই? আহারে, চাচি বেঁচে আছে? আপনার সংসার কিভাবে চলছে? এখন সংসার এখন আদিবাসী দিয়ে এভাবে কষ্ট করে চলছে? আহারে, মানুষের কষ্ট। আচ্ছা চাচা, ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। ব্রহ্মপুত্র নদীর তীরের একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করেন বৃদ্ধ চাচা। জীবনের অধিকাংশ সময়টা ব্যয় করেছেন ছেলেমেয়েদের পড়াশোনার পেছনে। জমি বিক্রি করে নিজে পরিশ্রম করে তাদের বড় করেছেন। আজ ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত, ভালো চাকরি করছে, সুখী পরিবার গড়েছে, কিন্তু চাচার জীবনে একরকম নিঃসঙ্গতা নেমে এসেছে। তারা বাবার খোঁজ রাখে না। তাদের জীবনের ব্যস্ততায় চাচা যেন ভুলে গেছেন। চাচা এখনও অন্যের জমিতে চাষ করে কোনো রকমে দিন চালান। শীত পড়েছে, আর ব্রহ্মপুত্র নদীর ধারে শীত যেন আরও বেশি কড়া। গায়ে জড়ানোর মতো কোনো ভালো শীতের কাপড়ও নেই। রাতে যখন ঠান্ডা হাওয়া আসে তখন পুরনো কম্বলের ভেতরে শরীর কাঁপতে থাকে। নদীর দিকে তাকিয়ে চাচা দীর্ঘশ্বাস ফেলেন। জীবনের সবটা উজাড় করে দিয়েও যেন একা হয়ে গেলেন। তবু চাচার মনে কোনো অভিমান নেই। হয়তো ছেলেমেয়েরা তার কষ্ট বুঝতে পারেনি। চাচা প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে কাজ শুরু করেন। এই পরিশ্রম যেন তার জীবনের একমাত্র সঙ্গী। কিন্তু শীতের রাতে তার মনের গভীরে একটাই প্রশ্ন জাগে, এত পরিশ্রমের পরও কি এটাই আমার জীবনের শেষ অধ্যায়? চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা আপনার বাসা? না, এটা ভাইস্তার বাড়ি। এটা ভাস্তার বাসা আপনার? আমার বাসা ওই যে। বাহ,
এখানে কি রান্না করছে চাচি? শাক। দেখি চাচি বেশি একটু যাই। হ্যাঁ, কি রান্না করছেন এগুলো? শাক। শাক, কি শাক এগুলো? চেবড়াই শাক। চাবড়াই শাক এগুলো। বাহ, ভাত হয়েছে আপনার? না, এখনো ভাত হয়নি না? তরকারি কি আপনার চাচি? এই শাক, আলু সনা, শাক ভাজি আর আলু ভর্তা এগুলো হবে রাতে না? বাহ বন্ধুরা দেখুন, মাটির চুলাতে এই যে কড়াইয়ে পেঁয়াজ মরিচ দিয়েছেন না তেল দিয়ে। তো ভাত খাওয়াবেন আমাকে? ভাত খাওয়াবেন না? বন্ধুরা দেখুন ভাত খেতে বলছে চাচি। বাহ, কোনগুলো শাক? না এগুলো শাক আমরা কখনো খাইনি, এই প্রথম শুনলাম। চরে থেকে নিয়ে আসছেন না? বন্ধুরাই দেখুন এই যে চাচি শাক রান্না করছে চুলাতে, যে শাক দিয়েছে আমাকে, শাক খেতে দিয়েছে। এটা কি শাক চাচি বললেন নাম? ক্যাবড়াই শাক না? এই শাকের নাম তো প্রথম শুনলাম, কখনো খাইনি। বাহ, এই যে শাক খাচ্ছি চাচির বাসায়, এটার নাম হচ্ছে ক্যাবড়াই শাক। আমি প্রথম নাম শুনলাম আজকেই, প্রথম খাইলাম শাকটা। বাহ, অনেক টেস্টও চাচি এই শাকের। গ্রামের মানুষ কতটা অতিথি পরায়ণ আপনারা দেখুন। শহরের ব্যস্ত জীবনে আমরা যখন মানুষজনের বাসায় যাই, কেউ কিন্তু কথা বলে না, বসতেও বলে না, বলেও না একটা চা খান, কিন্তু গ্রামের মানুষ জোর করেই হচ্ছে খাওয়ায়। আমি খাবো না তাও জোর করে শাক দিয়েছে, খান, রান্না করছে। বাহ চাচি, ভীষণ টেস্ট শাক। আর শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, গোস্ত মাছও ফেল এই শাক। বাহ, অনেক টেস্ট। গ্রামীণ জীবনে যতই ঘুরে বেড়াই, গ্রামীণ মানুষের আন্তরিকতা দেখলে মনটা ভীষণ ভরে যায়। গ্রামের মানুষ অনেক আন্তরিক, যা শহরের কোলাহল থেকে, শহরের মানুষ থেকে অনেকটা আলাদা। ঠিক সন্ধ্যার আগে আকাশ আর নদী এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো গ্রামে আপনাদেরকে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।